জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় প্রাণীদের দ্বারায় সংকেত। দেখুন তো এই প্রাণীরা আপনার আশেপাশে ঘুরছে কিনা। খুব ভালো বিষয়, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা লাইক অবশ্যই করে দিন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। আশা করছি খুবই লাভবান হবেন। আর আপনাদেরকে আরো কিছু ভালো শুভ সংকেতের কথাও বলে দেব। তো প্রথমে প্রাণীদের সংকেতের কথা বলি। দেখুন তো আপনার গৃহে এই ফাল্গুন মাস আসছে, ফাল্গুন মাসে কোনো বিড়াল বাচ্চা নিয়ে খেলতে এসেছে কিনা। যদি কোনো বিড়াল তার বাচ্চাদেরকে নিয়ে আপনার গৃহে আঙিনায় খেলে, তারপর তারা চলে যায় আর না থাকে, তাহলে জানবেন খুব শুভ, আপনার জীবনে ভালো দিন আসতে চলেছে। এরপর দ্বিতীয়, কালো ভ্রমর, কুচকুচে কালো যে ভ্রমরগুলো হয়, ভোঁ ভোঁ করে আওয়াজ করে, গুনগুন গুনগুন করে আওয়াজ করে, যেন মনে হয় গুনগুন গুনগুন করছে, ওই ভ্রমর যদি আপনার আশেপাশে ঘোরে এই ফাল্গুন মাসে, জানবেন ভগবান স্বয়ং, ভগবান শ্রীকৃষ্ণ আপনার আশেপাশেই আছেন। আপনি চেষ্টা করুন ভগবানকে পাওয়ার জন্য। চেষ্টা করুন আপনার আধ্যাত্মিক ভাবকে আরো বেশি করে ফুটিয়ে তোলার। দেখবেন আপনার মনের ইচ্ছা ভগবান স্বয়ং পূরণ করবেন। যদি আপনার বাড়িতে এই কালো ভ্রমর ঢুকে পড়ে, জানলা দিয়েই বলুন, ভেন্টিলেটর দিয়েই বলুন, যেভাবেই হোক, যদি বাড়ির মধ্যে ঢুকে পড়ে, বা আপনি বাড়ির উঠোনে বেরিয়েছেন, বাড়ির সামনে বেরিয়েছেন, আপনার মাথার কাছেই ভোঁ ভোঁ করছে, বা বাড়ির ভেতরে ঢুকে পড়েছে, আপনার আশেপাশেই ভোঁ ভোঁ করছে, তাহলে কিন্তু তাড়াবেন না, মারতে যাবেন না কোনো কিছু দিয়ে। নিজে নিজে চলে যাবে, যেখান দিয়ে এসেছে সেখান দিয়ে বেরিয়ে চলে যাবে। দেখুন খালি, কিন্তু আপনাকে আপনার আগামী দিনের জন্য ভালো বার্তা দিয়ে গেল। আপনার আগামী দিনে দেখবেন অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়ে গেল। এবার যে সংকেতটার কথা বলবো, আপনার গৃহে যদি এই ফাল্গুন মাসে দেখেন তুলসী গাছে খুব সুন্দর পাতা হয়েছে, তুলসী গাছ ঝাঁকড়া হয়ে আছে, এমনিতেই কিন্তু ফাল্গুন মাসে সাধারণত তুলসী গাছ একটু শুকনো শুকনো হয়ে যায়, কিন্তু আপনি দেখছেন আপনার গৃহের তুলসী গাছ সতেজ আছে। আর এই তুলসী গাছে যদি কোনো ছোট পাখি বসেছে দেখেন, বা কোনো প্রজাপতি বসেছে দেখেন, কোনো মথ পোকা বসেছে দেখেন, জানবেন খুব শুভ, খুব সৌভাগ্যের লক্ষণ এটা। এই ফাল্গুন মাসে দোল উৎসব, ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী এই মাসে সকলের গৃহে, যাদের গৃহে তুলসী মঞ্চ আছে, আর এই তুলসী মঞ্চের সেবা প্রতিদিন তারা করে, নিত্য সেবা করে, তাদের প্রত্যেকের গৃহে গৃহে এই মা রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ ভ্রমণ করেন। তাই আপনার গৃহেও হয়তো ভ্রমণ করছেন। তাই আপনার গৃহের তুলসী গাছ এত সুন্দর, আর তুলসী গাছে কোনো পাখি বসেছে বা প্রজাপতি বসেছে আপনি দেখলেন, জানবেন অত্যন্ত শুভ আপনার জন্য, সৌভাগ্য আপনাকে ধরা দিচ্ছে।
তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম অবশ্যই করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, আপনার আগামী দিনে আগের যত রকমের বাধা বিপত্তিগুলো ছিল, যত রকমের অসহযোগিতাগুলো ছিল, যত রকমের খারাপ জিনিসগুলো ছিল, সমস্ত কেটে যাবে। আপনার চলার পথকে পরিষ্কার করে দেবেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই আপনাকে এইরকম সংকেত দিচ্ছেন। অবশ্যই আপনার এই তুলসী পাতা নিয়ে ভগবান নারায়ণ যদি আপনার গৃহে থাকেন, ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার গৃহে থাকেন, শ্রীহরি যদি থাকেন, মাধব যদি থাকেন, তাহলে তার চরণে চন্দন লাগিয়ে তুলসী পাতায় অন্ততপক্ষে 4টে তুলসী পাতা চরণে দিয়ে দিন, আর ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বলুন 108 বার, অথবা কমপক্ষে 21 বার। আপনার জীবনে দেখবেন কোনো বাধা আসবে না, ঋণ মুক্তি হবে, আপনি সম্পূর্ণ সুস্থ নিরোগ শরীরে সারা বছর থাকবেন। যদি আপনার সঙ্গে এইরকম ঘটনা ঘটে, এই প্রাণী যদি তুলসী গাছে আপনি দেখেন। এবার যে সংকেতটার কথা বলবো সেটা হচ্ছে কালো পিঁপড়ে। কালো পিঁপড়ে যদি দেখেন আপনার ঠাকুর ঘরে গোল গোল হয়ে ঘুরছে, বা তুলসী মঞ্চের কাছে গোল গোল হয়ে ঘুরছে, বা তুলসী মঞ্চের কাছে কালো পিঁপড়ে, আমি যে পিঁপড়েগুলোর কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কালো পিঁপড়ের কথা বলছি। আর যদি এই রকম দেখেন, তাহলে কালো পিঁপড়েদেরকে কিছু খেতে দিন, কিছু মানে চিনির দানা ছড়িয়ে দিন, বা যদি গুড় থাকে আপনার ঘরে একটু গুড় দিয়ে দিন। সব থেকে শুভ জানবেন গুড় দিয়ে দেওয়া। ওই গুড় যদি ওরা খায়, জানবেন আপনার মঙ্গল কেউ আটকাতে পারবে না। আপনার জীবনে ভালো দিন তো আসবেই, এমনকি আপনার গৃহে যদি কোনো চাকরি করবে এমন ছেলে মেয়ে থাকে, তারা চাকরি পাচ্ছে না বা ব্যবসা করতে পারছে না, বা আপনার স্বামী বা আপনার গৃহে যে কেউ কাজ করতে পারছে না, বাধা সৃষ্টি হচ্ছে, উন্নতি করতে পারছে না, তাদের কিন্তু দেখবেন সমস্যা কেটে যাবে, উন্নতি করতে পারবে, চাকরিও পেয়ে যাবে, ব্যবসাও করতে পারবে। আমি এতটাই জোর দিয়ে বলছি, যদি এরকম ঘটনা ঘটে যায়, কালো পিঁপড়েদের দেখলে অবশ্যই দিয়ে দিন। আর কালো পিঁপড়ে যদি আপনার গৃহে, আপনার দক্ষিণ দিক থেকে আপনার গৃহে ঢোকে, এটাও কিন্তু ভালো সংকেত জানবেন। তাহলে আপনি সুনামের সঙ্গে কাজ করতে পারবেন। কালো পিঁপড়েরা যদি পূর্ব দিক থেকে আপনার গৃহে ঢোকে, তাহলে জানবেন আপনার আয়ু বৃদ্ধি হচ্ছে, আপনি কাজও করতে পারবেন, উন্নতিও করতে পারবেন। এই কালো পিঁপড়েরা যদি দেওয়াল বেয়ে ওপরের দিকে ওঠে, এটাও কিন্তু শুভ, খুবই শুভ। এবার যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে ছুঁচো। অনেকেই ছুঁচুন্দর বলে, আবার অনেকে ছুঁচো বলে। তো এই প্রাণীটাকে অনেকে ঘেন্না করে, আমরা সকলেই ঘেন্না করি, কারণ এর গায়ে খুব গন্ধ, খুব দুর্গন্ধ, যেখান দিয়ে যায় সেখানেই গন্ধ ছড়ায়, আর এই গন্ধটা খুবই খারাপ। কিন্তু এই প্রাণীটা আবার খুব শুভ, খুব শুভ সংকেত বহন করে সদা সর্বদা। মা লক্ষ্মীর আগমন যখন গৃহে ঘটে, তখনই এই প্রাণীর আগমন ঘটে। এই প্রাণী দেখবেন তখনই আপনার গৃহের আশেপাশে ঘুরবে, বা আপনার গৃহের মধ্যে ঢুকে পড়বে। এটাকে আপনারা ঘেন্না করবেন না, বা ভয় পাবেন না, মারবেন না। এরা নিজেরা চলে যায়, থাকেও না, একটু ঘোরাঘুরি করে আশেপাশে। ওই যে বললাম, যখন আপনার গৃহে মা লক্ষ্মীর প্রবেশ ঘটবে, তখন এই প্রাণীর আগমন ঘটবে, ঘটবেই, একদম মিলিয়ে নেবেন আমার কথা। এরপর যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে সাদা পায়রা।
সাদা পায়রা যদি আপনার গৃহে, বাড়ির ছাদে বারবার চলে আসে, আপনার আঙিনায় বারবার চলে আসে, বাসা বাঁধার জন্য আপনার ঘরে হয়তো কোনো ঘুলঘুলি আছে, সেইখানে চলে আসছে, কুটো কাটা নিয়ে তুলছে, জানবেন খুব শুভ, খুব শুভ। স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করছেন, নারায়ণ বিরাজ করছেন। স্বয়ং আপনার গৃহের উন্নতি সাধন কেউ আটকাতে পারবে না। কারোর বাবার সাধ্যি নেই যে আপনার উন্নতিতে বাধা দেয়। স্বয়ং আছেন ভগবান আপনার মাথার উপরে, তাই আপনার গৃহে এই প্রাণীটা আসছে। অবশ্যই কিছু খেতে দিয়ে দিন, এক মুঠো দানা, যেখানে আসছে দেখছেন ছাদে বা উঠোনে, এক মুঠো দানা শস্য ছড়িয়ে দিন, যে কোনো দানা শস্য ছড়িয়ে দিন। ওরা যদি খায়, খেয়ে উড়ে চলে যায়, তাহলে জানবেন অত্যন্ত শুভ। তবে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, পায়রা বাসা বাঁধতে দেবেন না। বাসা বাঁধাও কিন্তু ভালো নয়। ওরা চেষ্টা করবে বাসা বাঁধার, কিন্তু আপনিও চেষ্টা করুন আপনার ওই ঘুলঘুলিগুলোকে বন্ধ করে রাখার। ছাদে আসুক, আপনার উঠোনে আসুক, আপনি খেতে দেবেন, ওরা উড়ে চলে যাবে, অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো। এই ফাল্গুন মাসে দেখুন আপনার বাড়িতে ঘুঘু পাখি ঢুকছে কিনা। যদি ঘুঘু পাখি দল আপনার গৃহে ঢোকে, আপনার আঙিনায়, আপনার ছাদে আসে, তাহলেও জানবেন মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করেছেন। আপনার গৃহে উন্নতি হবে, ধীরে ধীরে উন্নতি হবে, এবং আপনি খুব ভালো জায়গায় উচ্চ মানে পৌঁছে যাবেন। ঘুঘু পাখি এলেও কিছু দানা শস্য ছড়িয়ে দেবেন, আর একটা পাত্রে জল রেখে দেবেন। ঘুঘু পাখি যদি জল একটু আপনার গৃহের খায়, তাহলে আপনার গৃহের উন্নতি কেউ আটকাতে পারবে না, আপনার উন্নতি হবেই হবে। তবে ওই একই কথা আমি বলবো, এই পাখিদেরকে বাসা যাতে না বাঁধে সেই দিকটা খেয়াল রাখুন। কিন্তু যদি কখনো এরা বাসা বেঁধে দেয়, সেই বাসাকে আবার ভেঙে দেওয়াও মহাপাপ। তাই বাসাটা ভেঙে দেবেন না, ওরা উড়ে চলে যাবার পর ব্যবস্থা করবেন, কিন্তু বাসা যে ভেঙে দেবেন এমনটা ভুলেও করবেন না। এমনটা করলে কিন্তু গৃহে ভীষণভাবে অমঙ্গল চলে আসবে। তাই চেষ্টা করতে হয় বা আপনার বাড়ির বাইরের দিকের ঘুলঘুলিগুলোকে বন্ধ করে রাখার। এবার আপনাদের বলি যে প্রাণীটার কথা, এটা হচ্ছে মৌমাছি। মৌমাছি অত্যন্ত শুভ। মৌমাছি যদি আপনার গৃহের সামনে কোনো গাছ আছে, সেই গাছে বাসা তৈরি করে দেয়, জানবেন অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। কিন্তু আপনার বাড়ির ভিতরের দেওয়ালে বা আপনার বাড়ির ভিতরে ভেন্টিলেটরে যদি বাসা করে, এটা মোটেই ভালো নয়, এটা আবার অশুভ। কিন্তু আপনার বাড়ির সামনে যদি কোনো গাছ আছে, সেই গাছে করলো বাসা, তাহলে খুব শুভ। তবে এই মৌমাছির বাসাটাকেও ভেঙে দেবেন না। ওদেরকে না ঘাঁটালে ওরা কিছু করে না। কোন সময় ভাঙবেন জানেন? যখন ওরা সবাই উড়ে চলে যাবে, একটা অমাবস্যার দিন দেখে ভাঙার চেষ্টা করবেন, যখন উড়ে চলে যাবে। তবে ওরা পূর্ণিমার সময়তেই কিন্তু বাসায় থাকে, আর অমাবস্যার সময় বাসায় থাকে না। এটাও আপনাদেরকে বলে দিলাম। দেখুন এবার আপনারা, এবার যে প্রাণীর কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে এই ফাল্গুন মাসে যদি দেখেন কোনো সাপ, আপনি দেখলেন আপনার গৃহে চলে এসেছে, এটাও কিন্তু খুব শুভ আপনার জন্য। তবে এই সাপটাকে মেরে ফেলবেন না যেন। কিছু মানে অ্যাসিড বা ফিনাইল একটু পাশে দিয়ে রাখুন, ওরা নিজেরা চলে যাবে। না হলে দেখবেন কিছু দেবারও দরকার নেই, নিজেরাই চলে যাবে। একটু নিজেরা সতর্ক থাকুন শুধু, কিন্তু চলে আসা ভালো গৃহে।
এবার আপনাদেরকে বলি, আপনাদের গৃহে যদি তুলসী গাছ আছে, তাহলে এই তুলসী গাছ আপনারা শ্বেত তুলসী গাছ বসিয়েছিলেন, কিন্তু হঠাৎ দেখলেন এই ফাল্গুন মাসে শ্বেত তুলসীটা কৃষ্ণ তুলসীতে পরিণত হচ্ছে। আপনি দেখলেন বেশ কয়েকটা পাতা একটু কালচে হয়ে যাচ্ছে। এটা ভয় পাবেন না, এটা খুব মঙ্গলের, জানবেন, খুব মঙ্গলের। আপনার গৃহে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। স্বয়ং শ্রীকৃষ্ণ হরি এই তুলসী গাছের পাতায় থাকে। তাই এই তুলসী গাছের যে এই পরিবর্তন আপনি দেখলেন, এটা অত্যন্ত শুভ। তাই বলছি, এই তুলসী গাছটাকে খুব যত্ন করুন। প্রতিদিন সূর্য ওঠার আগেই অথবা সূর্য সবে উঠেছে তার পরে পরেই একটু জল তামার ঘটিতে করে নিবেদন করুন। যদি সম্ভব হয় বৃহস্পতিবার দিন একটু মানে দুধ আর গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে মানে হরি গাছে ঢালুন। খুব ভালো, জানবেন, দেখবেন এই যে দুধ গঙ্গা জল আপনারা দিচ্ছেন, তারপরে দেখবেন এই গাছটা আরো সুন্দর হয়ে যাবে 1 মাসের মধ্যেই। তখন দেখবেন আপনার মন একটা আধ্যাত্মিক ভাবে পরিণত হচ্ছে। আপনি দেখবেন খুব ভালো লাগবে, আপনার খুব শান্তি পাবেন আপনি। এই কাজটা আপনি করবেন অবশ্যই যদি এমনটা দেখেন। এবার বলি আপনাদেরকে, এই ফাল্গুন মাসে যদি দেখেন কোথাও হয়তো যাচ্ছেন বা আপনার গৃহের সামনে গরু আর বাছুর দেখলেন একসাথে, এই গরু বাছুর, গোমাতা আর গোমাতা এই যে বাছুর যদি একসাথে দেখেন, যদি এই দৃশ্য আপনার চোখে চলে আসে, জানবেন অত্যন্ত শুভ এই ফাল্গুন মাসে। কোথাও যাচ্ছেন আপনি, আপনার চোখে পড়ে গেল এটা, দেখবেন সেই কাজ আপনার সফল হবেই হবে। আপনি হয়তো ভাবেননি সেটা যে এটা আমার হবে, হয়তো ব্যবসার কাজে যাচ্ছেন, দোকান খুলতে যাচ্ছেন, ব্যবসা করতে যাচ্ছেন, দেখবেন সেই দিন আপনার এত ভালো লাভ হবে না, আপনি কল্পনা করতে পারবেন না। প্রচুর সেই দিন দেখবেন লাভ হবে, খুব লাভ করবেন আপনি। আপনি হয়তো চাকরিতে যাচ্ছেন, চাকরি করতে যাচ্ছেন, সেই সময় দেখলেন এইরকম, এটাও কিন্তু ভালো আপনার জন্য, দেখবেন সেই দিনটা আপনার জন্য খুব ভালো যাবে। এমনকি দেখবেন ওই গোটা মাসটাই আপনার জন্য ভালো যাবে। আপনি যে হয়তো ভাবেননি যে আমি এত অনেক, যেটা ভাবেননি যে আমার সঙ্গে সবাই এরকম করে, কিন্তু সেই দিন দেখবেন আপনার উপরে সবাই খুব প্রসন্ন, আপনি খুব সহজভাবেই কাজ তুলে দিচ্ছেন। উম, দেখবেন এটা আপনার সঙ্গে ঘটবে। এই ফাল্গুন মাসে যদি এইরকম দৃশ্য আপনি দেখে ফেলেন, খুব ভালো, জানবেন। এবার আর একটা প্রাণীর কথা আপনাদেরকে, এই শেষ আর একটি প্রাণীর কথা বলে দিই। এইটা না বলে থাকতে পারছি না, এটা বলে দিই আপনাদেরকে। এটা হচ্ছে সাদা ধবধবে বক। সাদা ধবধবে বক যদি আপনারা এই ফাল্গুন মাসে দেখে ফেলেন, আপনাদের চোখে চলে আসে, জানবেন অত্যন্ত শুভ। ময়ূর দেখা তো খুবই শুভ, সেটা তো সকলেই জানে, যে কোনো সময় ময়ূর দেখা খুব শুভ। কিন্তু সাদা ধবধবে বক দেখাও যে শুভ, এটা আপনারা জানতেন কি? এটাও জেনে নিন। সাদা ধবধবে বক যদি আপনারা দেখতে পেয়ে যান, তখন অবশ্যই বলবেন, যে এই কথাটা অবশ্যই বলবেন যে আমাকে কড়ি দিয়ে যাও। এইভাবে আপনারা বলবেন, আমাকে কড়ি দাও, কড়ি, কড়ি দাও বলা মানে আপনাকে অর্থ, ভগবান, মা লক্ষ্মী, নারায়ণ আপনাকে অর্থ দেবেন, দেবেনই দেবেন। আপনি শুধু যদি এরকম দৃশ্য দেখেন, কড়ি চাইবেন, যে আমাকে কড়ি দাও, কড়ি দাও, কড়ি দাও, এরকম করে 3বার বলবেন। এটা করবেন, দেখবেন আপনি অর্থ পাবেন, অর্থ প্রাপ্তি কোনো না কোনো দিক থেকে আপনার হাতে অর্থ প্রাপ্তি হবেই, হাতে অর্থ আসবেই। আমি এতটাই জোর দিয়ে বললাম। এবার আপনারা কমেন্টে লিখুন, যার যেটা মনে হচ্ছে অবশ্যই লিখুন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকের উত্তর দিই, সঙ্গে সঙ্গে দিই, আবার কখনো একটু দেরি হয়ে যায়, আমি অনেক কাজের মধ্যে থাকি। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, ভালো লাগুক বা মন্দ লাগুক, কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখুন।
আমি এতটুকুও রাগ করব না, আমার খুব ভালো লাগবে, আমি প্রেরণা পাবো, আগামী দিনে আরো ভালো ভালো তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।